আরে ভাই, সবাই তো গাছ দেখা যায় গোড়া গোড়া সহকারে কাটে, তা আপনি আবার গাছ আনাম রেখে রেখে কাটাছেন, এটা কারণটা কি? ভাই এটার কারণ রয়েছে, আপনি বুঝবেন না না বললে, বুঝছেন? এটার কারণ রয়েছে, আমার অন্য জায়গায় একটু জমি আছে, হ্যাঁ বুঝছেন? ওইটা পানিতে তলায় গেছিল, ওই জমিটা আমি কি করছি, এখন কাদামাটি তো এনে হ্যাঁ। ওই জায়গায় এগুলো নিয়ে কাইটে কেটে সুন্দর করে বলতে হইব, ঠিক আছে? এর জন্য আমি মনে করি যেগুলো রাইখে রেখে দিতেছি, এখন রাখতেছি কিসের জন্য? এগুলো একটু শক্ত হইব, বাড়তি হইব, গাছটা বাড়তিলে হ্যাঁ, লাগাইলে আপনি শিকড় দিয়ে জ্বালাই যাইব খুব সুন্দর করে, এর জন্য রাইখে দিতেছি, বুঝছেন? এটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রোপণ করলে হয় না? আপনি রোপণ করলে হইব, এটা ভালো হয়, ঠিক আছে? একবার যতবার কাটবেন ততবার হইব, সারা বছর খাওয়ানো যায়। আপনি এক বছরেরটা 2 বছর খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা এটা কোন জাতি গাছ এটা? এটা ভাই বাহিরের গাছ, বুঝছেন? এটা হ্যাঁ। সারা বাংলাদেশে এখন ছড়াই গেছে, কেউ অনলাইনে এগুলা টাইপ বিক্রি করে, বুঝছেন? 1 টাকা টাইপ, আডানা পিস, 1 টাকা পিস বেচে, বুঝছেন? এগুলা নিয়ে রোপণ করলে ভালো হয়, গরুর জন্য, গরুর দুধের জন্য অনেক ভালো, বুঝছেন? ও, গাছের চেহারা দেখে অনেক সুন্দর হয়েছে ভাই। ভাই গাছের চেহারা সুন্দর হচ্ছে, অনেক সার দিছি তো, হ্যাঁ, পানি দিছি, সার দিছি, ভাই যত্ন না করলে তো রত্ন মিলে না। তা ঠিক আছে। যত্ন করলে রত্ন মিলবো। আমিও মনে করেন যে এই যত্ন করি, এগুলো তো গরুরে খাওয়ানোর জন্য, বুঝছেন না? হ্যাঁ। গরুরে খাওয়াইতে গেলে গরু যদি ভালো ঘাস না পায় তাহলে দুধ দিব করছি। আহ, শুকনা গাছ খাইলে তো দুধ দিব না ভাই, শুকনা গাছের দুধ হয় না। এগুলো খাইলে